এটা কি বায়ার কোম্পানির এমএসটো প্রাইম। এটা যে আপনারা আলুর গুটি বা বীজ শোধন করবেন আলু লাগানোর আগে। যখন আমরা বাজার থেকে আলুটা নিয়ে আসবো ঘরে, তো ঘরে আনার পরে খেতে লাগানোর আগে আমরা এরকম টুকরা টুকরা করে আলুটা কাটি, তাই না? তো কাটার পরে ঘরে একটা প্লাস্টিকের পেপারে আলুগুলো এরকম ভাবে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে বায়ার কোম্পানির এমএসটো প্রাইম 100 ml ওষুধ 3 থেকে 4 লিটার পানিতে মিক্স করবেন। মিক্স করার পরে আপনি যে মেশিনটা দিয়ে স্প্রে করবেন আগে ভালোভাবে ওই মেশিনটা ভালোভাবে ধুয়ে নেবেন। তো ধুয়ে নেওয়ার পর আপনার এই এমএসটো প্রাইমটা আলুর উপরে স্প্রে করে দেবেন সুন্দরভাবে। একবার স্প্রে করার পর আবার আলুটা এরকমভাবে মানে উল্টে দিবেন। তো উল্টে দেওয়ার পর আবার স্প্রে করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এমএসটো প্রাইম 100 ml দিয়ে আপনারা 3 বিঘে জায়গার আলু শোধন করতে পারবেন। 3 বিঘে মোটামুটি আপনার 900 থেকে 1000 কেজি আলু শোধন করবার পারবেন। এই জায়গায় আলু রাখা আছে। এরকম কাটা আলুটা সরিয়ে নেবেন, তারপরে এইভাবে এমএসটো প্রাইমটা স্প্রে করবেন। তারপর আবার আলুটা অল্প এই নাড়াচাড়া দিয়ে আবার অল্প স্প্রে করে বাস এভাবে রেখে দিবেন। 3-4 ঘন্টা রাখলে পরে আপনার আলুটা শুকিয়ে যাবে। তারপরে আপনার খেতে নিয়ে লাগিয়ে দিবেন। ব্যাটারির স্প্রে মেশিন আছে না? 3-4 ঘন্টার মধ্যে আমি বললাম কালকে আজকে স্প্রে করছিলাম, চলবে না তো? আপনি যদি মনে করলেন যে আজকে আপনি আলুটা কাটলেন, কাটার পরে শোধন করলেন আলুটা, ঠিক আছে? শোধন করার পরে পরের দিন রাত্রে থেকে পুরো বৃষ্টি, আপনি পরের দিন সকালে লাগাবেন, ওই দিন থেকে বৃষ্টি, খেতে লাগাইতে পারলেন না। এইভাবে আলু রাখলে আপনি কোনো আলু পচবে না, আলু সব ঠিকই থাকবে। মোটামুটি 10-15-20 দিন পরেও যদি খেত লাগান আগের মতোই হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। আর আলুটা কিন্তু এরকম ভিজা আলু কোনো সময় খেতে লাগাবেন না। হতে যে খেতে নিয়ে লাগাইতেছেন এরকম ভিজা আলু কিন্তু লাগানো চলবে না। তো আলুর এরকম আলুর যেটা শরীর এটা শুকানোর পরে তারপরে নিয়ে খেতে লাগাবেন, ঠিক আছে?